রংপুর রাইডার্স দেশের প্রথম দল হিসেবে বিদেশের মাটিতে যেতে আন্তর্জাতিক শিরোপা, সেই গ্লোবাল সুপার লিগ জিএসএল জয়ের সুখ স্মৃতি সঙ্গে নিয়ে এবার লক্ষ্য বিপিএল শিরোপার। বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার ২৭ ডিসেম্বর প্রস্তুতি শুরু করে ২০১৭ সালের শিরোপা জয়ীরা। প্রথম দিনের অনুশীলনে যোগ দেন প্রধান কোচ মিতি আর্থার, সঙ্গে ছিলেন তার দুই সহকারী মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ রফিক। শেখ মেহেদী ছাড়া প্রথম দিনের অনুশীলনে যোগ দেন সব দেশি ক্রিকেটার, এমনটাই জানান রংপুরের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। গা গরম দিয়ে শুরু নুরুল হাসান নাহিদদের অনুশীলন। ইনজুরি আক্রান্ত সৌম্য সরকারের পরিবর্তে ডাক পাওয়া যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে দেখা যায় ঝালিয়ে নিতে। বিপিএল এর জন্য অন্য দলগুলো যেখানে অনুশীলনের জন্য অপেক্ষায় থাকতে হয়, বেশিরভাগ দলের একমাত্র ভরসা মিরপুরের ক্রিকেট একাডেমি মাঠ। সেখানে নিজেদের মাঠে যতক্ষণ খুশি অনুশীলন করার সুযোগ পায় রংপুর, যা বাড়তি পাওয়া বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। রংপুরের সবসময় একটা অ্যাডভান্টেজ যে তাদের নিজস্ব গ্রাউন্ডে ট্রেনিংটা করতে পারে, যতক্ষণ ইচ্ছা এই ট্রেনিংটা আমরা করাতে পারি। তো প্রত্যেকটা প্লেয়ারই আসলে এনসিএলে খেলে এসেছেন। আমাদের ৬-৭ জন ক্রিকেটার ছিল যারা গ্লোবাল টি-20ও খেলেছেন। তো এই প্রথম আমি মনে করি যে আমাদের বিপিএলটা শুরু হচ্ছে, আমাদের লোকাল প্লেয়াররা পুরোপুরি রাইট ট্র্যাকে আছেন। কারণ অন্য সময় দেখা যেত যে আমরা 4 ডে ক্রিকেট খেলে এসে তারপর বিপিএল খেলতাম। তো এনসিএল টি-20তে যারা ফাইনাল খেলেছেন তারা 10টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, যারা তার আগে আউট হয়েছেন তারাও 7টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তো এটা একটা অ্যাডভান্টেজ। আমি আশা করব আজকে ট্রেনিং সেশনটা ভালো হয়েছে আমাদের, যদিও শর্ট অ্যান্ড শার্প ছিল। কালকে এবং পরের দিন আমরা হয়তোবা আরেকটু লম্বা সময় ট্রেনিং করব। তো আজকে সবাই ছিলেন আমাদের লোকাল যারা ছিল। শেখ মেহেদী ছিল না, আপনার সৌম্য সরকার তো ইনজুর আমরা সবাই জানি, সাইফুদ্দিনও ছিল না। কালকে থেকে হয়তোবা তারা আসবেন এবং জয়েন করবেন, এবং ভালো ছিল, খুবই ভালো ছিল। রংপুর রাইডার্সের কোচ হতে পেরে খুশি আশরাফুল। বিশ্বের অন্যতম সেরা কোচ মিকি আর্থারের কাছ থেকে কোচিংয়ের দীক্ষা নিতে চান তিনি। এটা খুবই ভালো লাগছে। প্রথম বিপিএলে আইকন প্লেয়ার ছিলাম, পরের বিপিএলে সেঞ্চুরিও করেছিলাম যেটা বললেন। তো লাস্ট ইয়ার থেকে আসলে আমি যেহেতু ক্রিকেটের খেলার পরে যে লাইফটা সেটা আমি কোচিংয়ে আসতে চেয়েছিলাম, সেই কারণে লাস্ট ইয়ারই আসলে লেভেল 3টা করেছিলাম। তো লাস্ট ইয়ার কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের সাথে, কিন্তু হয়নি। তো এই বছর শুরু করেছি, ভালো লাগছে। যেহেতু বিপিএলের আগেই একটা আমরা গ্লোবাল টি-20 টুর্নামেন্ট খেলে এসেছি এবং চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স, তো ভালো লাগছে। এবং মিকি আর তার মতন একজন কোচের সাথে আসলে কাজ করছি, আমার মাত্র শুরু। তো এই ধরনের কোচের আন্ডারে থেকে নিজেকে অনেক কিছু শেখার জিনিস আছে, সেই জিনিসগুলো শিখছি, ভালো লাগছে। এবং সবাই আসলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে চায় বা কাজ করতে চায়। খুবই অর্গানাইজ একটা ফ্র্যাঞ্চাইজি আমি মনে করি। তো ভালো লাগছে যে এই টিমের সাথে পুরা বিপিএলটা কাটাতে পারবো ইনশাল্লাহ। বিপিএল এর আগে টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হয় এনসিএল। এতে দারুণ ছন্দে রয়েছেন দেশীয় ক্রিকেটাররা, যা এবারের বিপিএল কে আকর্ষণীয় করবে বলে বিশ্বাস আশরাফুলের। না, আমাদের আসলে অকশনের আগেই আমাদের প্ল্যান ছিল যে আমরা যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছেন এবং ফিউচার যারা বাংলাদেশে সার্ভিস দিবেন, তো এই ধরনের চিন্তা ভাবনা থেকেই আমরা সিলেকশনটা করেছিলাম অকশনে বসে। তো আমরা যাদেরই নিয়েছি সবাই কিন্তু আশা করি যে বাংলাদেশের তারা অ্যাটলিস্ট 10-12 বছর সার্ভিস দিতে পারবেন ফিউচারে। নাহিদ রানার মতন ফাস্ট বোলারকে আমরা পেয়েছি, এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন। তামিম ছেলেটা খুবই ভালো, আন্ডার-19 টিমের ক্যাপ্টেন। সৌম্য সরকার যেহেতু ইনজুর্ড, কিছু ম্যাচ আমরা তাকে পাবো না, তার ব্যাকআপ হিসেবে রেখেছি। তুষার লাস্ট কয়েকটা বছর কিন্তু আপনি যদি দেখেন যে লিস্ট এ ক্রিকেটে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটও সে ভালো করছেন। তো আমাদের এই ধরনের যারা ভালো করছেন ডোমেস্টিক ক্রিকেটে তাদেরই আসলে আমরা চিন্তা করেছিলাম অকশনে বসে যে এই ধরনের প্লেয়ারদের অপরচুনিটি করে দেওয়াটা। আপনি যদি দেখেন যে সাইফও সবসময় কিন্তু লিস্ট এ ক্রিকেট বলেন বা ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবসময় রান করে থাকেন। তো ওই সব চিন্তা থেকেই কিন্তু আমরা আসলে তরুণ এবং যারা বাংলাদেশকে সার্ভিস দিতে পারবেন নেক্সট 10-12 বছর,
ওই ধরনের প্লেয়ারদেরই আসলে আমরা চিন্তা করেছি, সিলেকশন করেছি। আসরের প্রথম ম্যাচ থেকে প্রায় সব বিদেশি ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। অ্যালেক্স হেলস শুরুতে আমরা পাচ্ছি, ইফতেখারকে পাচ্ছি, খুশদিলকে পাচ্ছি, আমরা টেলার আসছেন, তো এই 4 জন তো আমরা রেগুলার পাচ্ছি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।